Xiaomi এবছরে তাদের ফ্ল্যাগশিপ ফোনটি লঞ্চ করে দিল। এই ফোনটি হলো Xiaomi 12s আলট্রা। আর এই ফোনটি হতে যাচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট ক্যামেরা ফোন এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে সব দুর্দান্ত স্পেসিফিকেশন যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। আজকের ভিডিওতে আমরা Xiaomi 12s আলট্রা এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস জানিয়ে দেব। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দিয়ে নিয়ে এসেছে Xiaomi, তার সাথে জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হতে পারে। সেই সাথে জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হবে। সো এই ফোনটির ফুল ডিটেলস জানতে হলে বিশেষ করে যারা ক্যামেরা লাভার আছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, কারণ এই ফোনটিতে ইউজ করা হয়েছে ওয়ার্ল্ডের সব থেকে বড় ক্যামেরা সেন্সরটি, যে সেন্সরটা দিয়ে আপনি ডিএসএলআর মতো ফটোগ্রাফি করতে পারবেন এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটি লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে বিশাল আকৃতি একটি ক্যামেরা বাম। এই ক্যামেরা বামটি দেখলে মনে হয় এটি ফোন না, এটি একটি ডিএসএলআর ক্যামেরা। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির বডি ফ্রেমটি হলো অ্যালুমিনিয়ামের ফ্রেম। আর এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি মিডল পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। সো এই ফোনটি লুকো ডিজাইন কিন্তু দুর্দান্ত হতে যাচ্ছে এবং এখানে অনেকটা নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছে। তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটিতে যদি Xiaomi 11 আলট্রা সেই ফোনটির মতো একটি সেকেন্ডারি ডিসপ্লে ইউজ করতো তাহলে এই ফোনটি দেখতে কিন্তু আরও দুর্দান্ত লাগতো। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন 6.73 ইঞ্চি মাপের একটি LPTO2 অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এখানে দেওয়া হয়েছে 1500 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটেও এই ডিসপ্লেতে কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এই ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। সো এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। বিশেষ করে যারা প্রচুর পরিমাণে গেমিং করে থাকেন তাদের জন্য এই ডিসপ্লেটি মাখনের মতো হতে যাচ্ছে এবং যারা প্রচুর পরিমাণে মোবাইল দিয়ে কন্টেন্ট ওয়াচ করে থাকেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে 15.3 মেগাপিক্সেলের। আর এই লেন্সটি হলো ওয়ার্ল্ডের সব থেকে বড় লেন্স, কেননা আগের সব থেকে বড় লেন্সটি ইউজ করা হয়েছিল স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রায়। সেই লেন্সটির থেকেও এই লেন্সটি অনেকটা বড়। এই লেন্সটির সাইজ হলো 1 ইঞ্চি মাপের। তো বুঝতেই পারছেন এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি দুর্দান্ত মানের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। তারপরে যথাক্রমে পেয়ে যাবেন 48 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপিক টেলিফটো লেন্স। এই লেন্সটি দিয়ে আপনি 5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। তারপরে পেয়ে যাবেন 48 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হয়েছে TOF 3D লেন্স, যেই লেন্সটি ডেপথ সেন্সরের কাজ করবে। তো এই ফোনটির ব্যাক ক্যামেরা এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে এবং একটি ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ, যেটি 2022 সালের সবথেকে বেস্ট ক্যামেরা সেটআপও বলা যায়। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8Kতে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে ওআইএসের সাপোর্ট, যার ফলে নড়াচড়া অবস্থায় স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের সব থেকে লেটেস্ট প্রসেসরটি। এই প্রসেসরটি হলো স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের গেম হাই সিটিংসে আলট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া। তবে হিটিং ইস্যু দেখা দেবে কি না সেটা বলা যাচ্ছে না। ফোনটি ডে টু লাইফে ইউজের পর বোঝা যাবে যে এখানে হিটিং ইস্যু আছে কি না। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এই সেন্সরটি অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4860 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 100% চার্জ 41 মিনিটের মধ্যেই করে নিতে পারবেন। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট, যেই চার্জারটি দিয়ে আপনি 52 মিনিটের মধ্যেই 100% চার্জ করে নিতে পারবেন। এখানে পেয়ে যাবেন 10 ওয়াটের ওয়্যারলেস রিভার্স চার্জিংয়ের সাপোর্ট, যার ফলে আপনার জরুরি প্রয়োজনের সময় এই ফোনটি দিয়েও অন্য একটি ফোন চার্জ করে নিতে পারবেন। এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন, একটি হলো ব্ল্যাক, অন্যটি হলো ডার্ক গ্রিন। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 RAM, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ।
যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু দুর্দান্ত ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে MIUI 13। আর এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টে অফিসিয়ালভাবে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটি হলো 8/256 GB, মিডল ভেরিয়েন্টটি হলো 12/256 GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 12/512 GB। এবার আসা যাক এই ফোনটির দাম কত হবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হতে পারে। এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হবে ইন্ডিয়াতে 75,000 রুপির আশেপাশে, তবে বাংলাদেশে এই ফোনটির বেস ভেরিয়েন্টটি পাওয়া যাবে প্রায় 1 লাখ টাকা সুই এবং এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে নেক্সট মান্থের শেষের দিকেই অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ নাও হতে পারে, বেশিরভাগ সম্ভাবনা লঞ্চ হবে না। সেক্ষেত্রে এই ফোনটি যদি আপনার কিনতে হয় তাহলে আনঅফিসিয়ালভাবেই এই ফোনটি কিনতে হবে। এই ছিল Xiaomi 12s আলট্রা এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।